দেখুন, বর্তমানে ২০২৫ সালে সৌদি আরবের সব থেকে অবহেলিত হলো বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা। কারণ এই দালাল চক্র বা প্রতারকের ফাঁদে পড়ে সৌদি আরবে এসে অনেক প্রবাসী ভাই নিঃস্ব হচ্ছে। কিন্তু আমার মনে হয় না, যদি কোনো ভাই কিছুটা সতর্ক হয়ে সৌদি আরবে আসে তাহলে সে বিপদে পড়বে। দেখুন, কিছু কিছু এজেন্সির কার্যকলাপে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সৌদি আরবে এসে আপনি বিপদে পড়বেন নাকি ভালো থাকবেন। আপনার কাছ থেকে যখন পাসপোর্ট নেবে বা টাকা নেবে তখন কিন্তু মধুর মধুর কথা বলবে, আপনাদেরকে তাদের ফাঁদে ফেলবে। সুতরাং দেখুন, সাবধান, এরকম কথাবার্তা বা এরকম চুক্তি নিয়ে সৌদি আরবে প্রবেশ করবেন না। আজকের ভিডিওর মূল বিষয় হলো এটি, আপনারা কিভাবে বুঝবেন যে এজেন্সি আপনাদেরকে নিয়ে সৌদি আরবে ঠকাবে। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করবেন। আসেন, নাম্বার 1, যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে কম খরচে আপনাকে সৌদি আরবে নিয়ে আসবে এবং 3 মাসের একটা ইকামা করে দেবে, এই ফাঁদে পা দিবেন না। দেখুন, বর্তমানে ২০২৫ সালে সৌদি আরবের ম্যাক্সিমাম অবৈধর তালিকায় কিন্তু এই 3 মাসের ভিসা বা 3 মাসের ইকামা, এটা নিয়ে যারা আসতেছে সৌদি আরবে বিপদে পড়ছে। কারণ আপনি যখন 3 মাসের ইকামাতে সৌদি আরবে আসবেন, ওই কোম্পানিটা হবে অরিজিনাল সাপ্লাই কোম্পানি, যেটা হচ্ছে শুধুমাত্র লেবার বাংলাদেশ থেকে প্রসেস করে নিয়ে আসে এবং মোটামুটি একটা 3 মাসের টেম্পোরারি ইকামা দিয়ে আপনাকে সৌদি আরবে ছেড়ে দিবে। আপনি সৌদি আরবে কাজ পাবেন না, পরে দালাল বা কোম্পানির কোনো খোঁজ খবর আপনি কিন্তু নিতে পারবেন না। পরিশেষে দুশ্চিন্তায় পড়বেন, সৌদি আরব আপনাদেরকে ত্যাগ করতে হবে। এরকম অনেক প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, কিন্তু 2-1টা ব্যতিক্রম, যেখানে মনে করেন আপনি 3 মাসের ইকামা ভিসাতে আসলেন, আপনার এখানে খুব কাছের লোক, আত্মীয় স্বজন বা পরিবারের কেউ সৌদি আরবে আসে। সেক্ষেত্রে যদি দালাল প্রতারক আপনার সাথে বেইমানি করে, আপনার আত্মীয় স্বজন হয়তো আপনাকে কাছে টেনে নিল, সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়। নাম্বার 2, আপনাকে সৌদি আরবে নিয়ে আসার পরে কাফেলা করে দেবে, এরকম প্রতিশ্রুতি যদি আপনাকে দিয়ে থাকে তাহলে এই ফাঁদে পা দিবেন না। দেখুন, অনেক প্রবাসী ভাই, বলতে পারেন লক্ষ লক্ষ প্রবাসী ভাই কিন্তু এই কাফেলার যে সিস্টেমের চুক্তিতে কিন্তু সৌদি আরবে আসতেছে। এখন দেখুন, একজন দালাল বা একজন এজেন্সির প্রতি মাসে 1000 থেকে 2000 বা 3000 বা 4000 লোক কিন্তু সৌদি আরবে প্রবেশ করে, কিন্তু ওই এজেন্সির হাতে কাজ থাকে না। এবং যখন আপনাকে বা আপনার মতো প্রবাসী ভাইয়েরা যারা আসবে তাদেরকে কাজ দিতে পারবেন না, আপনার কিন্তু নির্দিষ্ট একটা ভিসার মেয়াদ আছে এবং কাজ যদি না দিতে পারে, কাফেলা যদি অন্য কোথাও করায় না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এই কাফেলার সিস্টেমটা হলো, আপনাকে তারা একটা কোম্পানির মাধ্যমে নিয়ে আসবে, একটা ডুপ্লিকেট কোম্পানি। এই কোম্পানি সৌদি আরবে আছে, তারা নামে মাত্র খুলেছে এবং এই কোম্পানিতে আসার পরে আপনাকে কিন্তু সেকেন্ড টাইম কাফেলা করাবে, তারা কাজ দেখে কাফেলা করাবে। এখন এই সেকেন্ড টাইম কাফেলা খরচ বেশি হওয়াতে অনেকেই কিন্তু আপনার কাফেলা করে নিবে না, সেক্ষেত্রে আপনি সৌদি আরবে বিপদে পড়বেন। এবং এই কাফেলার যারা কন্ট্রাক্ট করে আসতেছে, তারা শুধুমাত্র বিভিন্ন কফি শপ, আবাসিক হোটেল বা এরকম কাজের ক্ষেত্রে এই কাফেলা সিস্টেমটা দেখা যায়। কারণ কফি শপ বা আবাসিক হোটেল এরা ডিরেক্ট ভিসা দেয় না, সেক্ষেত্রে তারা কাফেলা করে সৌদি আরবের দালাল বা এজেন্সি থেকে লোক নেয়। এখন বিষয় হচ্ছে, কফি শপের বা আবাসিক হোটেলের এইসব কাজের কিন্তু চাহিদা সৌদি আরবে আছে, কিন্তু খুব কম। এখন আপনারা এসে সৌদি আরবে বিপদে পড়তে পারেন। কোনো এজেন্ট যদি বলে যে 2 বছরের ইকামা করে দিবে সৌদি আরবে, আপনি ভালো থাকবেন, তাহলে এই ভুল আপনারা কিন্তু করবেন না। কারণ 2 বছরের ইকামা কিন্তু সৌদি আরবের অনেক ব্যয়বহুল একটা জিনিস, যেটা কোনো কোম্পানি বা কপিল করতে চায় না। এবং দেখুন, আপনি সৌদি আরবে এসেছেন এই 2 বছরের ইকামার চুক্তিতে, এখন আপনার কপিল
বা কোম্পানি 2 বছরের যে ইকামা সেটা করেও দিল, কিন্তু এর বেশ কিছু শর্ত আছে, যেটা সৌদি আরবের মানব সম্পদ বিভাগ থেকে উল্লেখিত আছে, যে যদি কোনো কর্মীর 2 বছরের ইকামা করে সেক্ষেত্রে কিন্তু মক্তবে আমেল যে রোকসা এটা কিন্তু লাগবে। এবং এই রোকসার মূল বিষয় হলো খুরুজ নিহায়া, মানে আপনার 2 বছর ইকামা করবে এবং এই 2 বছর পরে আপনাকে কিন্তু খুরুজ নিহায়া মানে বাংলাদেশে চলে যেতে হবে। 2 বছর পরে আপনার ইকামা যে রেনিউ করবে সেটা কিন্তু করতে পারবে না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। যদি আপনার এজেন্সি বলে যে 2 বছরের ইকামার মেয়াদে আপনাকে সৌদি আরবে পাঠাচ্ছি, সেটাও আপনারা করবেন না বা আসবেন না সৌদি আরবে। এবং নাম্বার 4, আপনি সৌদি আরবে আসার সাথে সাথে 2500 থেকে 3000 রিয়াল স্যালারি পাবেন, যেটি বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার ওপরে। দেখুন, আপনি সৌদি আরবের কোনো কাজ জানেন না, ভাষা জানেন না, এদেশের নিয়ম নীতি সম্পর্কে জানেন না, আপনি কিভাবে এসে সৌদি আরবে 1 লক্ষ টাকার উপরে বেতন পেতে পারেন? সৌদি আরবের যারা অভিজ্ঞ, কাজ জানে, ভাষা জানে, তাদেরই বেতন এখন 1500 থেকে 1800, সর্বোচ্চ 2000 বা 2500 রিয়াল। এখন আপনাকে নতুন অবস্থায় কোনো কোম্পানি বা কোনো বৈধ প্রতিষ্ঠান সৌদি আরবে আপনার 1 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় বেতন দিবে না। এটি শুধুমাত্র প্রতারক বা এজেন্সি আপনাদের কাছ থেকে মিথ্যা বানোয়াট কথা বলে আপনার টাকা বা পাসপোর্ট তারা নিয়ে নেবে। সুতরাং সাবধান, এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং দেখুন, সৌদি আরবের আসার জন্য আপনারা সবচেয়ে বেস্ট হবে যদি বৈধ এজেন্সি বা লাইসেন্সকৃত এজেন্সি থেকে আসতে পারেন। এবং আপনাদের যে দালাল যারা আছে, যারা থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি হচ্ছে যারা আপনার পাশ থেকে পাসপোর্ট নিচ্ছে, আপনার পরিচিত একজন আপনার কাছ থেকে টাকা নিচ্ছে এবং তারা কি করছে, একটা বৈধ এজেন্টের কাছে আপনার পাসপোর্ট বা টাকা জমা দিচ্ছে, তারা আপনার কাছ থেকে কমিশন নিচ্ছে এবং আপনার ভিসার যে খরচটা এটা এজেন্টদেরকে দিচ্ছে। এ ধরনের প্রতারণা থেকেও সাবধান থাকবেন। সবসময় বিদেশে আসার জন্য ফার্স্ট পার্টি খুঁজে নিয়ে আসার চেষ্টা করবেন এবং দালাল বা প্রতারক চক্র থেকে খুবই সাবধান, কারণ এদের কথা অত্যন্ত মধুর, কিন্তু কাজে কর্মে বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা সৌদি আরবে আসলে বুঝতে পারবেন যে দালাল আপনার কতটুকু ক্ষতি করেছে আপনার জীবনের। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনি বা আমার প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশ থেকে বৈধ টাকায়, হালাল টাকায় সৌদি আরবে ইনকাম করতে আসবে বা উপার্জন করতে আসবে, তারা যেন প্রতারিত না হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কোনো রকম ইনফরমেশনের জন্য আমার কমেন্ট বক্সে জাস্ট একটা কমেন্ট করবেন, আমি আছি আপনাদের সাথে।